হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি আজকে একটি ব্লগ নিয়ে। আজকে ঈদের হচ্ছে অষ্টমতম দিন। তো আমি হচ্ছে এটা কালকের ভিডিও ছিল, আমি যেহেতু এটা এডিট করতে একটু সময় লেগেছে। তো অষ্টম দিনে হচ্ছে অনেকেই অনেক জায়গায় ঘুরতে গেছেন, অনেক জায়গায় বেড়াতে গেছেন, আর অনেক মেহমান আসে সবার বাসায়। আজকে অষ্টমতম দিনও কিন্তু আমার কোথাও যাওয়া হয় নাই, এটা আমার দুঃখের বিষয়। কারণ আমার এখনও মেহমান যেন শেষই হতে চাচ্ছে না। এটা আল্লাহর রহমত, আমি এটার জন্য হচ্ছি না। একটু আমি একটু এখন অসুস্থ হলে কিছু করার নাই। আমি যেহেতু ঘরে একা বড় বউ করে, আমার কোনো যা নেই এখনও। আমার শাশুড়ি মাও অসুস্থ, তো আমি অসুস্থ এখন। আমার শাশুড়ি মা আমাকে টুকটাক হেল্প করতে আগে, এখন সেটাও পারতেছে না, ওনার থেরাপি চলতেছে। তো উনিও অসুস্থ এখন, সব কাজ আমাকে একা হাতেই সামলাতে হয়। তো মেহমান আসবে বললে কিন্তু আমার খুবই তাড়াহুড়ো হয়ে যায়। কিছুক্ষণ মাটির চুলায় রান্না করে কিছুক্ষণ গ্যাসে, এভাবে আমার দিনটাই যাচ্ছে। এখন আমার বাবার বাড়িতেও যাওয়া হয় নাই। টোটালি আমি এখন ঈদের শাড়িটাও এখনও পরতে পারি নাই। আসলে কি বলবো, দুঃখের বিষয়। তবে আমার কেমন যেন ইচ্ছেও করতেছে না কোথাও বের হওয়ার জন্য, যেহেতু আমি এখন একটু অসুস্থ আছি। দেখি যখন আমার শাশুড়ি মা একটু ভালো হয়ে যাক, আমার থেরাপিটাও শেষ হোক, তো আমি ফ্রি হয়ে হয়তো যাবো একটু ঘুরতে, বাবার বাড়িতে যাব। এবারের ঈদটা কেমন যেন আমার একটু খুশি ছিল না। আমার মানে কোনো কোনো কিছুতে আমি আসলে মনে হচ্ছে আমি অনেকটা বড় হয়ে গেছি। আসলে আমি এতটা বড় হতে চাইনি, যে যতটা বড় হইলে হচ্ছে ঈদের আনন্দ থাকে না। তো এইটুকু আর কি। মেহমান আসবে বলছে, আমার আম্মু আসবে বলছিল। আমার আম্মু আমাকে বলছে, এত কষ্ট করে তোমাকে ভাত রান্না করতে হবে না, তুমি নিজে পারতো, সময় কাজ যেহেতু একা মানুষ, তোমাকে করতে হবে না। বললাম, না মা, তোমরা অনেকদিন পরে আসবে, তোমাদের জন্য এটুকু আমি করতেই পারি। আমার আম্মু কিন্তু দেরি করেও আসছিল, যেহেতু ভাত খাবে না বলছে। তো আমি জোর করে খাওয়াই দিছি, না আম্মু আমি রান্না করতে পারবো, তুমি চলে আসো। আমি যতটুকু পারছি করছি, টুকটাক হেল্প করছে আমার শাশুড়ি মা। তাও উনি দেখতে পারতেছে না যখন উনি দেখতেছে আমি পারতেছি না যখন, তো উনি আমাকে একটু হেল্প করছে। এইটুকু আর কি। একটা জিনিস কষ্ট লাগে হচ্ছে, আমি একা একটা মানুষ, আসলে কারো হেল্প পাচ্ছি না। যিনি আমাকে হেল্প করতো আমার শাশুড়ি মা, উনিও অসুস্থ হয়ে গেছে, ওনার রেডিও চালাতে চলতেছে যেহেতু, সেজন্য উনি করে দিতে পারছে না। এটাই হচ্ছে আমার দুঃখের বিষয়। তো যাই হোক, আমার এভাবেই কিন্তু ঈদটা কাটতেছে। কোথাও যেতে চাইলেও পারতেছি না যাওয়ার জন্য, শরীরের অসুস্থতা, ঘরের কাজকর্ম ফেলে তার যেতে পারতেছি না। ইচ্ছে করতেছে আসলে আমি কাজের থেকে কিছুদিন ছুটি নিই, কিন্তু কাজ হাওয়াই ছাড়তেছে না, বলতেছে না তোমার ছুটির দরকার নেই, তুমি কাজ করতেই থাকো, কাজ করলে তোমার ভালো। এইগুলো টুকটাক সংসারে কাজ করে আমি আবার আবার বাগানে যাই। আমার এখানে অবসর সময়টা এখানেই খাটাই আমি। কাজের ফাঁকেও আমি আমার গাছগুলোতে ঠিকঠাক যত্ন নিতে পারছি না হয়তো। দেখতেই পাচ্ছেন আমার গাছগুলোতে এখন মোটামুটি হচ্ছে ক্যাপসিকাম ধরছে, লেবু গাছে হচ্ছে লেবু আসছে, মাশাল্লাহ। এইগুলা যখন আমি অবসর সময়ে যাই, পানি টানি দিই একটু, এরকম টুকটাক যত্ন নিচ্ছি। তো কি বলবো, আর হচ্ছে শরীর সুস্থ থাকলে হচ্ছে সব কিছুই সুস্থ লাগে, সব কিছুই ভালো লাগে। তো আজকের ব্লগটা এটুকু। যেটা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সেটা স্কিপ করবেন। আমি অসুস্থ শরীর নিয়ে কিন্তু তারপর ভিডিওটা করছি। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।